বন্দরের উন্নয়ন আকাশ পাতাল ডিফারেন্স, সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সেখানে যে পরিবেশ আর মোংলা বন্দরের পরিবেশ কখনোই এক নয়। সেটি যদি 100 হয়, মোংলা বন্দর হচ্ছে 0। সুতরাং আমরা চাই মোংলা বন্দরকে সেই চিটাগাং বন্দরের সাথে তুলনা করে আমরা আমাদের মোংলা বন্দরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এবং আমরা মোংলার যে বিভিন্ন জায়গায় যে অবকাঠামোগত সমস্যা, সেই সমস্যা নিয়ে ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। আমি শুধুমাত্র আপনাদের এই অঞ্চলের ছেলে হিসাবে, এই স্থানে আমার জন্মভূমি, সেই হিসাবে দলমত নির্বিশেষে আমি সকল মানুষকে সাথে নিয়ে এই সামাজিক কাজগুলো করতে চাই। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা চাই। আমার কোনো রাজনৈতিক মোটিভ নাই, শুধুমাত্র মানুষের কষ্টে দুঃখে, মানুষ যে কষ্ট করছে, পানির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, খেয়াঘাটের সমস্যা এবং ব্রিজ নাই, সেই কাজগুলো অতীব জরুরি দরকার। পাশাপাশি আপনারা জানেন মোংলা বন্দর একটি শ্রমিক এরিয়া। যদিও বিধান আছে শ্রমিকদের জন্য শ্রমিক হাসপাতাল থাকতে হবে, কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা অনেক আগে শুনেছিলাম শ্রমিকদের হাসপাতাল আছে, কিন্তু আমি সম্প্রতি দেখেছি এই হাসপাতালটি বন্ধ আছে এবং আমি এটি নিয়ে কথা বলেছি অলরেডি। এবং আমরা দাবি তুলব শ্রমিকদের এই হাসপাতাল অতি দ্রুত খুলে দেওয়ার জন্য এবং এই শ্রমিকদের যে স্বাস্থ্য যে অধিকার, তার অধিকার যাতে পরিপূর্ণভাবে তারা রক্ষণ করতে পারে, সেজন্য আমি সরকারের কাছে অনুরোধ করব। পাশাপাশি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথেও আমার কথা হয়েছে, আমি সেখানেও বিষয়টি তুলে ধরব। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা দেখেন, 1998 সালে এই স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে 31 শয্যা থেকে 50 শয্যা বিশিষ্ট হয়েছে। আজকে প্রায় 25 থেকে 27 বছরে কি পরিমাণ লোক এই মোংলায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আপনারা জানেন মোরেলগঞ্জ, দাকুব সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই শহরে এই হাসপাতালে আসে চিকিৎসা করতে। যদি হাসপাতাল ঘুরে দেখেন, মানুষের চিকিৎসার আগে এই হাসপাতালকেই আগে চিকিৎসা করতে হয়। কারণ এই ভবন অত্যন্ত জীর্ণ শীর্ণ, সেই ভবন পুনরায় নির্মাণ করতে হবে। এবং এই ভবনে 28 জন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র 5 জন চিকিৎসক। তাহলে আমরা সরকারকে দাবি জানাই এবং আপনারা জানেন ইতিমধ্যে আমি স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি, সেখানেও আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে দ্রুত জনবল সংকটের কাজটি এগিয়ে যায় এবং দ্রুত যাতে জনবল আসে এবং এই স্বাস্থ্য চিকিৎসার মান যাতে আরও বৃদ্ধি পায়। পাশাপাশি এই মোংলায় যেহেতু প্রতিনিয়ত আমি খোঁজ নিয়েছি, প্রায় 90 থেকে 100 রোগী প্রতিনিয়ত ভর্তি থাকে। তাহলে আমাদের বর্তমান যে দাবি, সেই দাবির সাথে কিন্তু বাস্তবতার পুরোপুরি মিল রয়েছে। তাই আমি মনে করি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল অতি দ্রুত আমরা সরকারকে জানাই। এই বর্তমান ইন্টারিম সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা আবেদন করব, গণস্বাক্ষর নিয়ে তার কাছে আমরা আবেদন জমা দিব। পাশাপাশি আমরা আগামী 30 তারিখ একজন উপদেষ্টা আসবে, তার সাথে আমিও থাকবো ইনশাল্লাহ। সেখানে আমরা দাবি তুলব এই মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অতি দ্রুত যাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে। এজন্য আপনাদের সব মহলে যে দল করেন, যেভাবে বিশ্বাস করেন, আমাদের মোংলা, এটাই হচ্ছে মূল কথা।